ডিম ভাজি আমরা সকালের নাস্তায় পরোটার সাথে, রুটির সাথে অথবা দুপুরবেলা গরম ভাতের সাথে আমরা কিন্তু খাই। সবাই কম বেশি সবাই ডিম ভাজিটা খাওয়া হয়, মানে একদম কমন এবং সহজ একটা রেসিপি। আর এই সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি যেভাবে ডিম ভাজি করি, ডিম ভাজিতে আমি ধনিয়া পাতা ছাড়া চিন্তাই করতে পারি না। ধনিয়া পাতা না থাকলে আমি ডিম ভাজি খাবোই না। তো বেশি বেশি করে ধনিয়া পাতা দেই, তার সাথে হচ্ছে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ তো দিতেই হবে, এটা ছাড়া তো চলবেই না। তো লবণ এবং এগুলো দিয়ে আর আমি যেভাবে মাখাই, এই মাখানোটা আপনারা দেখবেন মাখাতে 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 একদম পানি বের করে ফেলবো। এভাবে করে মাখাবো, মানে কচলায় একদম জান বার করে দিব, মানে মশলার আর কি এরকম অবস্থা। এভাবে করে যখন ডিমের মশলাটা মাখাবেন এবং তারপরে যখন ডিমটা দিয়ে আপনি ভাজি করবেন, তাহলে আমার মতো যারা ডিম খাইতে ভালোবাসে না, ডিমের গন্ধই নিতে পারে না, ডিম যারা সহ্যই করতে পারে না, তারাও দেখবেন মজা করে ইয়াম ইয়াম করে খায় ফেলবে। এবং এটা পরীক্ষিত। আমি কিন্তু সত্যি ডিম আমার একদমই ভালো লাগে না। আমার ডিমের গন্ধটাই আমি নিতে পারি না। কিন্তু যখন আমি এইভাবে করে ডিম ভাজি করি, তখন আমার কাছে মনে হয় যে ডিম দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। আর যাদের কাছে ডিম অনেক পছন্দের, তাদের তো কোনো কথাই নেই। তারা দেখা যাবে প্রতিদিনই পারলে সব সবজি টবজি মাছ মাংস বাদ দিয়ে খালি এভাবে ডিম ভাজি করে খাবেন। খুবই সহজ এবং প্রতিদিনের একটা রেসিপি, মানে একটা সহজ রেসিপি আর কিছু নেই। মানুষ বলে না যে আর কিছু রান্না করব না, একটু ডিম ভাজি করে খেয়ে ফেলবো, মানে এমন সহজ এবং এমন প্রতিদিনের একটি খাবার। তো এই প্রতিদিনের এই খাবারটাই যদি আমরা এভাবে মজা করে সুস্বাদু করে করতে পারি, তাহলে কতই না ভালো লাগে বলেন। আর ভাজবো কিভাবে? একটু ডুবো তেলে ভাজবো, মানে একটু বেশি তেলে ভাজবো। একটু বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিব। গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। দিয়ে তারপর ডিমের ব্যাটারটা দিয়ে দিব। আর দেওয়ার পরে সাথে সাথে দেখবেন এভাবে করে চারদিকে বাবল উঠে গেছে, মানে এভাবে করেই দিতে হবে। এইটুকু এরকম যখন হবে তখন ভাববেন যে তেলটা সুন্দর গরম হয়ে গেছে। আর তারপরে চুলার আঁচটা কমায় দিতে হবে। দিয়ে যখন নিচের পাশটা সুন্দর হয়ে যাবে, তখন হইতেছে একটা হাতা দিয়ে উল্টাই দিতে হবে। আর আমি যেটা করি, উল্টাই দেওয়ার পরে আমি ডিমটাকে একটু ছোটো ছোটো টুকরা করে দিই। এতে করে না খেতে অনেক ভালো লাগে। দেখা যায় আপনি 2টা 3টা 4টা পিস একসাথে নিতে পারবেন, কিন্তু বড় বড় টুকরা হলে না মনে হয় ভাজাটা ভালো হয় না, মজা লাগে না। কিন্তু ছোটো ছোটো টুকরা করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আমি তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একটু কমায় দিছি। ব্যাস আমার ডিম ভাজি কিন্তু হয়ে গেল। এখন এই ডিমের সাথে যদি শুকনা মরিচ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যায়, আর কি কিছু লাগে? লাগে না। খুবই সুস্বাদু একটা প্রতিদিনের খাবার আমাদের।